মর্নিং। তো কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছে, সুস্থ আছে। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 7:11 বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর আজকে আমরা চলে যাবো বাড়ি, আর হোটেল ছাড়তে হবে 11টা 11:30 মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। তো শর্মি, আমি, মা আর একটা যে কাকি এসছে, আমরা সবাই মিলে ওই শানি আমরা মিলে যাচ্ছি। একটু সামনে মাকে আর একবার একটু দর্শন করে আসি, আর একটু চাটা যদি কিছু খাই। আর সকালে আজকে ব্রেকফাস্ট কিছু করবো না, একবারে সকাল 9:30 10টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো চলো, ওখানে তো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। কত ভিড় দেখো। তো এখানটাতে দেখো এখন হচ্ছে পাঁঠা বলি দেবে, মানে আজকে হচ্ছে অনেকগুলো পাঁঠা দেখলাম যে বলি দেবে। তো এই মানে দেখো কীরকম খারাপ লাগছে, মানে সিঁদুর টিঁদুর দিয়ে মানে মালা টালা পরিয়ে পুজো টুজো করে নিচ্ছে। আমি বুঝি না কেন মানুষ এরকম, যে বলি জিনিসটা কেন যে মানুষকে রাখে জানি না, খুব খারাপই লাগছিলো দেখতে। তা আমি তো মানে কি বলি, চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে এই দেখে। মানে ওরা যখন বলির টাইমটা না, ওরা তখন বুঝতে পারে যে ওদের বলি হবে। তো কীভাবে যে ডাকছিল মা মা করে, এত খারাপ লাগছিলো, মানে খুবই খারাপ লাগছিল দেখে। এখানে দেখাচ্ছে কোন ফটোটা নেওয়া হবে। দেখছি কোনো ফটো ভালো লাগছে না এখানে। এই ফটোগুলো ভালো লাগছে, এইগুলোও ভালো লাগছে, কিন্তু ওগুলো টানানোর জায়গা নেই। এগুলো যেমন টানানোর জায়গা আছে। অনেক এটা বেশ ভালো লাগছে। নিয়েছি একটা, আমি বিস্কুটে খাবো দেখে আবার একটা চা নিয়ে নিয়েছি, তাহলে আমার চা হয়ে গেছে। দাদা দুটো বিস্কুট খাবা? দাদা একটা বিস্কুট দিন না। দিলাম খাবে? হ্যাঁ, 10 আর 5 15 30 টাকা। এই যে এলো, এটা দাও, ধরো এটা নাও। হ্যাঁ, কিছু খাইনি ওর জন্য ও আর কি এখানে নিয়ে এসেছে কচুরি খাওয়ানোর জন্য। এই যে এখানে রয়েছে ওইখানে। আর ওর আন্টির জন্য দেখো কি নিয়েছে, একটা মাতার আর একটা ছোট। না এখন খুশি আন্টি গিয়ে দিবি, প্রসাদ দিবি একটু আন্টিকে, আর এই দিবি, ঠিক আছে? খেয়ে নে, তো যা হাত ধুয়ে খেয়ে নে। চাটা বিস্কুট টিস্কুট খেয়েই কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগে এসে মানে বসেছিলাম হোটেলে। আর তোমার হচ্ছে এদিকে সব শুনছিলাম যে মা তারার যে আসল যে ঘটনাটা, কীভাবে বামদেব মানে বামা খাবার যে কীভাবে কী ইয়ে করেছে, মানে এত ভক্ত ছিল, অন্ধ ভক্ত ছিল মায়ের। আর এখানে হচ্ছে কি যে আমরা যে এসি যে কাকাটার সাথে আর কি এসি, বাবার যে বন্ধুটা, উনি হচ্ছে ঠাকুর সম্পর্কে সমস্ত কিছু জানে। তাই উনি ওনার বউ দুজনেই বলছিল যে সত্যি অনেক মানে বড় মানে পূর্ণ করেছে সে, এই কারণে এতটা যে তোর পূর্ণ হয়েছে যে তুই এসে সেই প্রথমবার তারাপীঠে এসে সমস্ত কিছু মাকে এত সামনে থেকে মায়ের দর্শন পেলাম, মানে এত সুন্দরভাবে মাকে পুজো দিতে পেরেছি, আরতি দেখতে পেরেছি এত কাছ থেকে। একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই রকম পুরো সামনে থেকে দেখেছি আরতিটা। তারপরে তোমার এদিকে বলি হচ্ছিলো, বলিটা নাকি দেখা খুব ভালো, ওটা পুণ্য বলে ওটাকে। তো বলিটাও দেখেছি, হয়তো খারাপ লাগছিলো ভীষণ, কিন্তু তাও বলছিল ওটা নাকি খুব পুণ্যের একটা তো যাই হোক ওখানে গিয়েছি। তারপর মায়ের চরণে আলতা সিঁদুর যে ঢালতে হয়, যেখানে মায়ের যে পায়ের ছাপটা যেটা পড়েছিল ওখানটাতে, এখন তো বাড়ি এটা দিয়ে দিয়েছে। তো এখানে মায়ের যে পায়ের ছাপ পড়েছিল ওখানে গিয়ে আলতা সিঁদুর সব দিয়েছি। তো ওটার কি ভিডিওটা করতে পারিনি, ভাবছিলাম ভিডিও করবো, তো বলছিল কোনো ক্যামেরাটা বন্ধ করো, কোনো ভিডিও করা যাবে না। তো ওই জায়গাটা আলতা সিঁদুর দিয়েছি, মানে সমস্ত কিছু আর কি বলছে খুব পূর্ণ করে এসেছি, যে প্রথমবার এসে এত কিছু দর্শন করে গেছিস। তো এখন বাজে 10টা 11, আর আমরা এখন যাব খেতে, খাবার চলে এসেছে। তো এখানেই হোটেলেই রান্না করতে দিয়েছে, তো মাছের ঝোল আর ভাত করতে দিয়েছে। তো খাবারটা চলে এসেছে, এখন ওইখানে ওরা সব ওপরে গেছে, এখন আমি যাব ওপরে গিয়ে এখন খাওয়া দাওয়াটা আর কি করে নেবো। তো চলো যাওয়া যাক। তো এখানটাতে ভাত আর এক টুকরো কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোল আর ভাত, প্লেন কাতলা মাছের ঝোল আর ভাত করা হয়েছে এই যে। আর আমার গলাটা না শুনে বুঝতেই পারছো, সত্যি মানে প্রচণ্ড শরীর খারাপ, এই গলাটা পুরো বসে গেছে। সব এখন বেরিয়ে পড়েছি লাগেজ টাগেজ নিয়ে, এখন যাবো বাইরের দিকে। এই সব বেরিয়ে পড়েছি নাম করে, এখন আমরা সব বেরিয়ে পড়ছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে। চলো সামনে ওইখানে ওরা আছে। ভালো ছিল আজকে, একটু রোদের এটা একটু বেশি আছে, তাপটা বেশি আছে রোদের। এই তো এই যে সামনে, চলো যাওয়া যাক। এখান থেকে আমাদের ভেতরে যেতে হতো হোটেলের, তো ওই জন্য হোটেলের
ট্রেন চলে এসছে, মা তারা এক্সপ্রেস 2:10-এ ছাড়বে। এই স্টেশনে বসে আছি এখন। আমরা তো এখন উঠবো না, ট্রেনের ভিতরে ভীষণ গরম, একটু ট্রেনটা ছাড়ুক, মানে ট্রেনটা ছাড়ুক না, মানে ওই 2:05 বাজলে উঠে যাব। তো চলো এখন বসে থাকি। এটা জলের জন্য বলেছিলাম শুনকে, তো জল বলে জল আনতে আছে। চলো তোমার সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ট্রেনে এখন বসে আছি, 2:10-এ ছাড়বে ট্রেন। আর সবাই যেটা চিত্রে পড়েছি, আর তারপর বাড়ি থেকে ঠাকুর করে বাড়ি থেকে একটু যাওয়া যাক। তো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমার সাথে পরে কথা বলছি। এখন বাজে 2:15, আর এই এখন জাস্ট ট্রেনটাই ছাড়লো আমাদের। ওইখানে ওখানে সৌমি দেখে নারায়ণী রয়েছি, আর ওইখানে হচ্ছে গিয়ে সৌমি টর্মি দেখে ওইখানে বসে আছে। এখনও প্রায় 5-6 ঘন্টার ব্যাপার, 6 ঘন্টা তো মতো লাগে যেতে। আর পিসিরা তো চলেই গেছে, আগে যেতে চলে গেছে। চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক। কখন যে পৌঁছাবো কে জানে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকাল জাস্ট একবার দেখো কি মানে মেঘ করেছে, কি পরিমাণে দেখো খালি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। এই তো দেখো একটা কাজ দিয়ে দিয়েছে জানলায়। আর ওইখানে এখানে দেখো বসে ওইখানে কি খাচ্ছিস? হ্যাঁ ফুটি, মা কিনে দিয়েছে ফুটি, আসলে ফুটে খাচ্ছে। এই গরুগুলো কিভাবে দৌড়াচ্ছে বৃষ্টিতে, ইসরে খারাপ লাগছে দেখে। ভালো দেখেছি, এটা বললি কি যে বৃষ্টি হচ্ছে না কাজে, দেখ দেখেছি এটা ওই তো ভালো জন্যই বৃষ্টি হচ্ছে। দেখ নিচের কাজটা একটু ফাঁকা, এটাকে একটু দিয়ে দিলে হয়ে যায়, এটা দিয়ে হচ্ছে না। ওইখানে গপুকে এখন দেখো যে ফুটি খাওয়াচ্ছে। তো তুই খাবি না ফুটি? খেয়ে নে ফুটি। ঝালমুড়ি কিনেছে আবার, কাঁচা ছোলাটা পাইনি, যে ঝালমুড়ি নিয়েছে মা। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে দমদমে, ঠিক আছে। তো এখন দমদমে তো ট্রেনটা দাঁড়াবে, এবারে দমদমে না শিয়ালদায় নামবো যায় না, মনে হচ্ছে শিয়ালদাতেই বলছিল নামবে, ঠিক আছে। চলো তাহলে। এই জাস্ট আসলাম বাড়িতে, আর এতটা পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো। সেই শিয়ালদাতে মানে ট্রেনটা তো দমদমে দাঁড়ায়নি, তা শিয়ালদাতে দাঁড়িয়েছে। শিয়ালদাতে নেমেছি, শিয়ালদা ঢোকার সময় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে আবার শিয়ালদা থেকে মানে তারপর আবার ট্রেন ধরলাম দত্তপুকুর লোকাল ধরে। এই জাস্ট আসলাম বাড়িতে, এখন বাজে 8:45। খুব কষ্ট হয়ে গেছে, সকাল সেই 10টার সময় খেয়েছি। আমার তো কোনো ব্যাপার না, ওইখানেটার জন্যই শুধু যা ওইখানে হাত পাটা ধুয়ে আয়, ওর খুব কষ্ট হয়ে গেছে ওই শাড়িরও। তো যাই হোক বাড়িতে একটা আসলে না আলাদা একটা সেটা তো বলতে গেলে সত্যি কথা, যতই লাক্সারি হোটেলে থাকুক না কেন আসল শান্তি হচ্ছে বাড়িতে। বাড়িতে আলাদাই শান্তি পাচ্ছি। তো যাই হোক চলো তাহলে। এদিকে বাবা আর মানে ভাই রান্না করে রেখেছে, ডাল করেছে, মাছের ঝোল করে রেখেছে, তো ওইখানে একটু করে খাইয়ে দেবো, ঠিক আছে। তো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যা রান্না করেছিল ভাই ওইটাই খেয়েছি। আর একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো কালকে চলে যাবো বাড়ি, আর কালকে তো শনিবার। চলো তাহলে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।